গুড মর্নিং সকলকে। তো চলে এসেছি কালকে মামার বাড়িতে। তো শরীর একদমই এখনও ভালো নেই, ডাক্তারখানা তো আজকে যেতেই হবে। মানে এই জ্বর আসছে আর ভীষণ কাশি হচ্ছে। এখন নিয়ে এসে চলে এসেছি চা আর কান মাথা গলা সবই যেন ধরে আর বন্ধ হয়ে গেছে। তো গলাটা আপাতত খোলার জন্য একটুখানি চা না খেলেই সকালে চলছে না। গরম চাটা খেয়ে কিন্তু খুব আরাম হচ্ছে। একদম ব্লগ হচ্ছে নাকি গো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সর্বনাশ। আমি দেখছি না, কিন্তু আমার খুব ভয় করে। এই যে এইমাত্র আমার রক্ত নিয়ে গেছে, আর এর অবস্থা দেখুন খুব খারাপ। সকালেই ডাক্তার দেখানোর কথা ছিল, কিন্তু আমার রক্ত নিতে আসবে বলে যেতে পারিনি, তাই বেলায় যাব। এই 12টা 12:30 নাগাদ ডাক্তার বসবে, কিন্তু নাম অনেক পেছনে হয়ে গেছে, ফিরতে দেরি হয়ে যাবে। কালকেই দেখিয়ে নেওয়া উচিত ছিল, কিন্তু শরীর খুব খারাপ। তো আজকে এই অসুস্থতা ব্লগই চলবে। আর এই যে আমার রক্ত নিয়ে চলে গেছে, আর এই যে মুড়ি চানাচুর তরকারি খাচ্ছে। ভালোই লাগছে না খেতে। এখন যাচ্ছি ডাক্তারখানা, অনেকটাই বেলা হয়ে গেছে, নামও অনেক দেরি করে পেয়েছি। চলুন যাওয়া যাক। আপনাদের ব্লগ এই ডাক্তারখানা থেকে এসছি, অনেক বেলা হয়ে গেছে। এসে জাস্ট ফ্রেশ হয়েছে, এখনো খাওয়া হয়নি, প্রায় অনেকটাই বেলা। এক গাদা ওষুধ দিয়েছে। ঠিক আছে, আজকে এরকমই ব্লগ হবে, শুধু অসুস্থতা। এখানে এখন কেউ নেই। ঠিক আছে, আজকের ভিডিও এরমভাবেই চলবে। এই যে বাইরে বেরিয়ে গেছি, এই সামনের দোকানটা থেকেই চপ আনতে যাচ্ছি। ব্লগার অদিতি সে আসেনি, কারণ কি অন্ধকার গলি আমি পড়ে যাব, কারণ তার শরীর ভালো নেই। তাই আমি সামনের দোকানটা থেকে আমাকে চপ আনতে পাঠিয়েছে, আমি যাচ্ছি। এত বেলায় চপ, যে একটু একটু আলোর দর্শন হয়েছে। আর এই হলো ব্যাপার। চলুন আজকে আমি আপনাদের সাথে একটু গল্প করি। বাবা পাইপগুলো দেখুন কত বড় বড়। একা একা ভাল লাগছে না, কিন্তু কেউ নেই এখন, তাই আমাকেই পাঠিয়েছে। এই ডগি সারা রাস্তা খুঁড়ছে, আর এখানে দেখুন কত বড় বড় পাইপ। এই যে এগুলোকে ঢোকাচ্ছে রাস্তায়, এই জন্য রাস্তাটাও প্রচণ্ড ভিড় হয়ে গেছে। ওই যে সামনেই দোকান, চলে এসেছি। দোকান চলে এসেছি, খুলেছে কি না দেখি। খুলেছে? হ্যাঁ খুলেছে, হ্যাঁ খুলেছে। চলুন। এই যে এই দোকানটাই, এখানে নিরামিষ চপ পাওয়া যায়। গরম দিও। গরমই এই থেকে লাগিয়েছি। তেল ঝরে যাবে। এই যে আমি বাড়ি চলে এসেছি চপ নিয়ে, কিন্তু ও চপ খাবে না বলছে, তাই জন্য এই যে মুড়ি, চপও আছে কিন্তু এইটা আমার, ও খাবে না চপ। ওর নাকি মুখে খিচুড়ি স্বাদ লাগছে না, ও নাকি একবারে ডাইরেক্ট রাতে খাবে। কিছুই ভাল লাগছে না, সবে মুখে তেতো লাগছে, ইচ্ছে করছে না খেতে।
ওষুধ খাচ্ছি বলে জোর করে খাবার খেতে হচ্ছে। যাই হোক, সবচেয়ে বড় ট্র্যাজেডির ব্যাপার হলো এই দেখুন, ওর নাকি এতটাই শরীর খারাপ লাগছে, পাখা বন্ধ করে বসে আছে, তাই বেশিক্ষণ আমি এখানে বসতে পারবো না। ওর মুড়ি ওকে দিয়ে আমার চপটা নিয়ে আমি বাইরে চলে যাব, কারণ এই গরমের মধ্যে আমার শরীর তো ঠিক আছে, আমি এই পজিশনে বসতে পারবো না। একটা ঘরে পাখা আছে, এসি আছে, কিন্তু কিছুই চালানো যাচ্ছে না। এসির প্লাগটাকে অন করে রেখেছে আবার। যাই হোক, ঠিক আছে, তুই মুড়িটা খা, আমি চপ নিয়ে বাইরে গেলাম। আজকে হয়েছে আলুর দম পরোটা, আর ওদের হয়েছে আলুর দম আর মাংস। ওই দেখুন বোন ওখানে বসে বসে বকর বকর করেই চলেছে। ভুলভাল আমার যতই ভালো লাগছে না, এরা ততই দেখুন হাসাহাসি করেই চলেছে দুজনে মিলে। আপনি ভালো আছেন? এখনো শরীর ভালো হয়নি। আলুর দম পরোটা, মাংস পরোটা, আলুর দম। আর এই যে আমার ভিডিওটা আজ এত দূরই। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ।